হবে না। নমস্কার বন্ধুরা, কেমন সবাই? সব ভালোই আছো? বেদুরুদ্দিন ব্লগে সবাই স্বাগত। তো আজকে যাব জন্মাষ্টমীর আগের দিনকে মায়াপুরে। তো অ্যাকচুয়াল জন্মাষ্টমী মানে কিন্তু শ্রীকৃষ্ণের ব্যাপার। তো মায়াপুরে কীরকম সাজানো হয়, কী কী হয় সেটা দেখাবো। তো চলো সমনা আগে শুরু করা যাক আর মায়াপুর ঘুরে আসা যাক। আর এই হলো রাতের মায়াপুর। হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলাতে এসেছি, কিরকম হয় দেখা যেত। এখন মোটামুটি 7টা বাজে, তো পাশের ভিড় দেখে বুঝতেই পারছো কিরকম ভিড় হয়েছে এই রাতের বেলায়। তো বাকি চলো ভেতরে ঢোকা যাক। মানে সত্যি কথা বলতে জন্মাষ্টমীতে আমি এই প্রথমবার এই রাতের অন্ধকারে এই মায়াপুরে আসলাম। এর আগে তো মায়াপুরের ভিডিও তো তোমরা সবাই দেখেছো। আমি ম্যাক্সিমাম সময় এই সন্ধ্যে সকালবেলায় বা দুপুরের দিকে যেতাম, কারণ ওখানে প্রসাদ খাওয়ার ব্যাপার ছিল। তো যাই হোক, এখানে রাতের বেলায় প্রথমবার আসা, তো সেখানে এসে এই রকম দৃশ্যটি দেখতে পাওয়া, এটা পেছন দিকে ছিল। তো ভেবেছিলাম যে জন্মাষ্টমী উপলক্ষে এখানে আসার, ভেবেছিলাম কিছু একটা এখানে অনুষ্ঠান হবে, হয়তো সেই উপলক্ষে কিছু সাজানো হবে। তো যেতে যেতে দেখলাম যে এখানে একটা নতুন একটা কিছু করা হয়েছে, ডিজিটাল সিনেমা টাইপের বলতে পারো। বাট এখানে টিকিটের প্রাইস 50 টাকা, বাট ভেতরে কোনো রকম ভিডিও করতে দেওয়া যাবে না বলে আমি আর যাইনি। যাই হোক, সেখান থেকে পেরিয়ে একটু বাইরে বড় মন্দিরের কাছে আসলাম। সেখানে লোকের ভিড় দেখে খুব মানে আশ্চর্য হলাম। তবে বুঝতে পারছি হ্যাঁ, জন্মাষ্টমী আছে বলেই হয়তো এরকম ভিড় রয়েছে, বাট সেরকম কিছু না। আই থিঙ্ক মায়াপুরে এরকম ভিড় হামেশা হতেই থাকে। আর একটা কথা, রাতের অন্ধকারে ভেবেছিলাম মায়াপুর হয়তো আরো অন্যরকম ভাবে নতুন করে সাজানো হবে, যেহেতু সামনে মানে সামনে দিয়ে জন্মাষ্টমী। তো এই উপলক্ষে এখানে তো আরো কিছু বড় অনুষ্ঠান হবে, তো সেই উপলক্ষে আমার এখানে আসা ভিডিও করা। বাট এসে যেটুকু দেখলাম যে বেশ সুন্দর করে সাজানো হয়েছে গদা ভবনের সাইডটা। আর এইদিকে কিন্তু এইখানেই মানে এটা পেছন দিকে বলতে পারো, যে পেছন দিকে এসছে, এখানে কিন্তু সামনেই এই যে জায়গাটা দেখছো প্যানেল করা আছে, এখানে কিন্তু সেই আরতি হয়। সেই আরতির নাচটা কিন্তু এখানে টিভি করা আছে, সেখানে দেখানো হয়। তো লোকে লোকারণ্য দেখে বেশ ভালোই লাগছে, দেখে যে এখানে এতটা ভিড় হয়েছে। তবে মনে হলো আমার যে জন্মাষ্টমী উপলক্ষেই হয়তো এতটা ভিড়, নালে এতটা ভিড় থাকে বলে আমার মনে হয় না। আর এত সুন্দর সাজানো হয়, সেটা কি বরাবর থাকে কিনা সেটাও কিন্তু খুব একটা আমার আইডিয়া নেই। বাট আমার মনে হয় এটা হয়তো জন্মাষ্টমী উপলক্ষে এত সুন্দর করে সাজানো হয়েছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে টিভি দূরে চলছে, ওটা ভেতরে যে আরতি হচ্ছে সেই আরতিটাই কিন্তু এই বাইরে টিভির মাধ্যমে দেখানো হচ্ছে। আর একটা কথা, মানে লোকের ভিড়টা দেখে সত্যিই খুব আশ্চর্য, যেটা বারবার দেখাচ্ছি। মানে এত লোকের ভিড় হবে এই সময় বুঝতে পারিনি। তবে হ্যাঁ, লাইটিং কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। সেটা একবার জাস্ট এক ঝলক দেখে না, তারপরে বুঝতে পারবে। আর সত্যি কথা বলতে, মানে এত সুন্দর লাইটিং যে এইরকম রাতের বেলায় দেখতে পারবো, এটা কিন্তু কোনো আশ্চর্য, মানে এটা ভাবতে পারিনি। আর এখন প্রায় 7:30টার মতো বাজে, তো লোকের ভিড় দেখে বুঝতেই পারছো এখনো কিন্তু কোনো রকম রাত যে হয়েছে সেটা কিন্তু এইখানে আসলে বোঝা যাবেই না। তবে এই লোকের ভিড় দেখে বুঝতে পারছি হ্যাঁ, কালকে হয়তো জন্মাষ্টমী, সেই জন্য হয়তো এতটুকু ভিড়। কারণ অন্যান্য সময় আমি মনে পড়ে না লাস্ট কবে এসেছি, বাট এতটা ভিড় হয় বলে আমার জানা নেই। কারণ আমি যখন আসলাম মায়াপুরে তখন দেখেছিলাম যে এতটাই ভিড় রয়েছে। তবে মেইনলি আমার আশা ছিল, যার জন্য সেটা একটু হতাশ হলাম। কারণ জন্মাষ্টমীর যে বিশেষ কিছু অনুষ্ঠান আছে বলে আমার মনে হলো না দেখে। তবে হ্যাঁ, এইটুকু তোমাদেরকে আশ্বস্ত করি, যদি কেউ আসতে চাও আজকে অর্থাৎ জন্মাষ্টমীর দিন, তো তাহলে কিন্তু তোমরা আসতে পারো। কারণ আমি যেটুকু শুনলাম, যদি এখানে থাকতে পারো হোটেলে, তাহলে খুব ভালো হয়। কারণ আমি যেটুকু শুনলাম যে রাতের বেলা 12টার দিকে হয়তো এখানে কেক কাটা হতে পারে জন্মাষ্টমী হিসাবে। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা শুনে খুব আশ্চর্য হলাম, সেটা হচ্ছে যে আমাদের হিন্দু শাস্ত্র মতে বা বাঙালি মতে জন্মাষ্টমী আজকে হলেও ইসকনের মতে নাকি জন্মাষ্টমী আগামীকাল। তো যার জন্য আজকে রাত 12টার পরে কেক কাটাবে। তো এই ব্যাপারটা আমার ঠিক মাথায় ঢুকলো না যে কেন এরকম একটা সুন্দর ব্যাপার বা অসুন্দর ব্যাপার আমি ঠিক মাথা থেকে উপরে চলে গেল। কারণ জন্মাষ্টমী আমি জানি একদিনই হয়, বাট এখানে ইসকনের ব্যাপারটা আলাদা, আবার অন্যান্য যে ব্যাপার সবাই যে আমরা বাঙালি মানে সেই ব্যাপারটা আলাদা, সেটা আমার জানা ছিল না। এখানে শুনে একটু আশ্চর্যই হলাম, বাট শুনে খারাপ লাগলো। কারণ জন্মাষ্টমীর দিনই হয়, বাট ইসকনের মতো আরেকদিন, আবার আমাদের মতো আরেকদিন, এটা হয় হয় মানে শুনে একটু হতবাকি হলাম। যাই হোক, ওইখানটা দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু সব দেখানো হচ্ছে। আর এই জায়গাটা দেখছো, এইখানটায় কিন্তু সব ফোন টোন চেকিং হয়। তো ফোন নিয়ে কেউ ভেতরে ঢুকতে পারবে না, কারণ ফোন স্ট্রিক্টলি নট অ্যালাউড। মানে ওই যেখানে আরতি হয় সেখানে। তো তোমরা গিয়ে নিজের চোখে স্বচক্ষে ঠাকুর দেখো, দর্শন করো, তো সেটা কোনো ব্যাপার না। কিন্তু ফোন নিয়ে অ্যালাউ হবে না। বাট যেহেতু আমার এক লোকাল ভাই ছিল, তো তাকেই বললাম যে একটু ছোটখাটো যদি কোনো ফুটেজ পাওয়া যায় তো একটু দেখে একটু ঢুকে যেতে, কারণ লোকাল যেহেতু চেনাশোনা আছে, তো সে ঢুকতে পারে। তো যাই হোক, তার হাত দিয়ে কিন্তু এই কিছু ফুটেজ আমি নিয়ে এসেছি। এটা ভেতরের ফুটেজ। তো তোমরা দেখতেই পারো ভেতরে কত লোক রয়েছে। এবার এই 6 সেকেন্ডের ভিডিও, বেশি করতেও দেয়নি, কারণ বলেই দিয়েছিল, কারণ বেশি করা যাবে না। তো দূর থেকে এরকম কিছু ছোট শট নেওয়া হয়েছে। তো যতক্ষণ নেওয়া হয়েছে ততক্ষণে সবকিছু প্রায় শেষ হয়ে গেছিল। তো যার জন্যই শুধু ঠাকুরের এই ভিডিওটাই পাওয়া গেছে, আর কিছু লোকের কোলাহল।
তবে এই জায়গাটা তোমরা তো চেনো, এটা আমি মায়াপুর ঘোরার পর আসার পথে এই জায়গাটা একবার ঢুকলাম, কারণ আগের দিন আমি নতুন মন্দির উদ্বোধন যেটা দেখেছি সেটা কিন্তু এইখানেই ছিল। সেই অস্ট্রেলিয়া যে পদ্ম ফুলের আকারে যে মন্দির তৈরি হয়েছে সেটা এই মন্দিরটাই। আর এইখানে মেনলি সেদিনকে ঢোকার পর কিন্তু আমার ভেতরের ভিডিওটা ভালোভাবে করা হয়নি, তো যার জন্য মনে হলো যে একবার ঢুকে দেখা যায় যে ভেতরে কিরকম সুন্দর হয়েছে, তো যার জন্য এই ভেতরে ঢোকা। ভেতরটা ঢুকে কিন্তু খুব আশ্চর্য হয়ে গেছে, ছোটখাটোর মধ্যে এই জায়গাটা যেরকম করেছে খুব সুন্দর করে। তোমরা কিন্তু অবশ্যই মায়াপুর ইস্কন যাওয়ার আগে এই মন্দিরটা পড়বে, সেখানে কিন্তু এই মন্দির একবার ঘুরে দেখতে পারো, বেশ সুন্দর লাগবে। তো ভেতরটা খানিকটা এরকম, আর দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে। সঙ্গে থেকো, টাটা, বাই বাই। আর মায়াপুর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তবে হ্যাঁ, একটা কথা, জন্মাষ্টমীর জন্য আমি গিয়েছিলাম অনেক আশা নিয়ে, প্রসাদ খাবো, এটা খাবো, ওটা খাবো, তো সেটা পূর্ণ হলো না। যাই হোক, তোমরা গিয়ে যদি দেখতে পাও অবশ্যই কমেন্টে জানিও। টাটা।